কয়লা পাচার রুখতে বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার পুলিশ। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সাগরদিঘির চণ্ডীগ্রাম এলাকা থেকে একটি কয়লা ভর্তি লরি আটক করে পুলিশ। কয়লা পাচারে যুক্ত থাকার অভিযোগে সাগরদিঘি থানার পুলিশ সন্তোষপুর এলাকার বাসিন্দা শেখ সাদি রহমতুল্লাহ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তির 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন করে মঙ্গলবার তাকে জঙ্গিপুর আদালতে পেশ করা হচ্ছে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, ধৃত ব্যক্তি চোরাই কয়লা নিয়ে এসে সাগরদিঘির বিভিন্ন এলাকায় বিক্রি করছিল বলে প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি। গোপন সূত্রে খবর পেয়ে একটি বড় কয়লা বোঝাই লরি আটক করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক বছর আগেও সাগরদিঘি থানা এলাকায় ত্রাস হিসাবে পরিচিত ছিল শেখ সাদি। সাগরদিঘি থানার পুলিশের সাথেও তার দহরম মহরম ছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। পুলিশের সাথে যোগাযোগ কাজে লাগিয়ে শেখ সাদি 2009 সাল থেকে কয়েক বছর আগে পর্যন্ত সাগরদিঘির গরুর হাট থেকে তোলা আদায় সহ কয়লা বালি পাচার সহ যাবতীয় অবৈধ কাজ করত। গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে ধৃত এনামুলের হয়ে একসময় এই ব্যক্তি সাগরদিঘিতে গরু পাচার নিয়ন্ত্রণ করত বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। বেআইনিভাবে কয়লা পাচার এবং গরু পাচার নিয়ে রাজ্যে সিবিআই এবং সিআইডি সক্রিয় হতে কিছুদিন শেখ সাদির ব্যবসা কমে যায়। তবে গরু পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই দুবার সিআইডি জেরার মুখোমুখি হয়েছে শেখ সাদি। স্থানীয় সূত্রের খবর, বেআইনিভাবে রোজগার করা কোটি কোটি টাকা বিনিয়োগ করে সম্প্রতি শেখ সাদি সাগরদিঘিতে একাধিক ব্যবসা খুলে বসেছিল। এর পাশাপাশি চলছিল বেআইনিভাবে বীরভূম এবং বর্ধমান থেকে কয়লা পাচার করার কাজও। পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমান এবং বীরভূমের বেআইনি খোলামুখ কয়লা খনিগুলো থেকে কয়লা এনে শেখ সাদি এলাকার বিভিন্ন ইটভাটাগুলিতে পাচার করত।